চর ও জলতত্ত্বের রাশি হল কর্কট। চর মানে গতিশীল ও ক্রিয়াশীল। এরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চায় এবং এরা পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয় তার চিন্তাভাবনা সবসময় এরা করতে থাকে। আর জলতত্ত্বের রাশি যেহেতু কর্কট, এদের গতি কিন্তু জলের মতো, যেদিকে ঢাল সেদিকেই যায়। এরা অত্যন্ত আবেগপ্রবণ। এই রাশিতে চন্দ্র যেহেতু থাকে, চন্দ্রের নিজস্ব ঘর, সেহেতু এদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল। এরা সব কিছু মনে রাখতে পারে, মনে রাখার ক্ষমতা এদের খুব বেশি থাকে অন্যান্য রাশির তুলনায়। চিন্তাশীল, বুদ্ধিমান, সৃষ্টিশীল, কল্পনাপ্রবণ, অনুভূতিপ্রবণ, সব কিছুকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে, যেহেতু চন্দ্র নিজের ঘরে থাকে। এরা সহ্যশীল ও ধৈর্যশীল, যার জন্যে এই রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় কিন্তু তাদের একাগ্রতা অন্যান্য রাশির তুলনায় বেশি থাকে। পরীক্ষায় আশানুরূপ সবচেয়ে ভালো রেজাল্ট করার ইচ্ছে কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। কর্কট রাশির ভালো দিকটা হলো কর্মতৎপরতা। এদের কিন্তু বহুমুখী প্রতিভা থাকে। এরা দেখবেন বিভিন্ন কাজে পারদর্শিতা লাভ করে, উদ্যমশীলতা থাকে। আর এই রাশির একটা মন্দের দিক হলো, যদি জন্মছকে গ্রহের অবস্থান ভালো না থাকে তাহলে কিন্তু এদের মধ্যে হঠকারিতা, চাঞ্চল্য, একাগ্রতার অভাব দেখা দেবে। দেখবেন অনেক ছেলেমেয়েরা তাদের বুদ্ধি ভালো, তারা প্রচণ্ড মেধাবী, দেখবেন তাদের পড়াশোনায় মন দিতে পারছে না বা পড়াশোনার প্রতি তাদের ইচ্ছা নেই, আগ্রহ নেই, পড়তে বসে অন্যমনস্কতা আর অন্য চিন্তাগুলো মাথায় আসে, যার জন্যে এদের সব কিছু থাকা সত্ত্বেও এরা কিন্তু তার সূক্ষ্ম চিন্তা শক্তিকে এরা কিন্তু কাজে লাগাতে পারে না, যার জন্যে এরা কিন্তু জীবনে তার নিজের ক্যারিয়ারকে অনেক এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতে পারে না। তাহলে যদি এরকম কোনো সমস্যা যদি আপনার সন্তানের থাকে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। তার রেমেডির দ্বারা তার পাওয়ারটাকে বাড়িয়ে আপনি আপনার সন্তানকে মনোযোগী করতে পারেন।